সরাসরি দিল্লির বঙ্গভবন থেকে বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, আমরা সেই ছবি দেখলাম কিছুক্ষণ আগেই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন, এনসিপিআই সাংসদরা তারাও এসে পৌঁছে গিয়েছেন। তুমি কিছুক্ষণ আগে যেমনটা বলছিলে যে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপির টিকিটে যারা রাজ্যসভার সাংসদ হয়েছেন তাদেরও আজকের এই বৈঠকে ডাকা হয়েছে। হ্যাঁ কুসুমিতা, কেন কি সংসদ ভবনেই আমাকে একজন সাংসদ বললেন, যিনি রাজ্যসভা এই মুহূর্তে বিজেপি সাংসদ, এর আগে টিএমসি সাংসদ ছিলেন তিনি, কি তাদেরকেও আজকে ডাকা হয়েছে এই মিটিংয়ে। অর্থাৎ যেখানে 20 জন এনসিপিআই সাংসদদেরকে ডাকা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে, তারা এলাকায় কাজ করছেন, তাদের ডেভেলপমেন্টগুলোর কথা তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন। তার সঙ্গে সঙ্গে যারা রাজ্যসভায় এসছেন, অর্থাৎ যারা টিএমসিতে ছিলেন পদত্যাগ করার পর বিজেপির টিকিটে রাজ্যসভায় এসছেন, তাদেরকেও ডাকা হয়েছে বঙ্গভবনে। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্থাৎ 20 + 3 জন, এরা কিন্তু এই মুহূর্তে তাদের থাকার কথা। শুধুমাত্র দেব এখানে থাকবেন না, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন, কি তিনি বাইরে রয়েছেন, তিনি এই মিটিংয়ে যোগ দিচ্ছেন না। কিন্তু যে কথাগুলো তারা জানাবেন, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে যখন কথা হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, সেখানেও তিনি বলেছিলেন কি মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন এবং আগামীকাল অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসবেন। তাদের যে এলাকার কথাগুলো রয়েছে, যেখানে সমস্যা তাদের হচ্ছে, সেসব কথাগুলো তারা মুখ্যমন্ত্রীকে সরাসরি জানাবেন। শতাব্দী রায়ও জানিয়েছিলেন কি মুখ্যমন্ত্রী বলেছিলেন যখন তার এনসিপিএতে যোগ দিচ্ছিলেন, কি প্রত্যেক মাসে একদিন এই এনসিপিএ সাংসদদের সঙ্গে তিনি মিটিং করবেন, তাদের উন্নয়নের কথা, তাদের কি সমস্যা হচ্ছে সেসব তাদের কথা শুনবেন এবং প্রশাসনকে তিনি নির্দেশ দেবেন কি যেন তাদের এলাকার উন্নয়নের কাজগুলো হয়, তাদের যেন কোনো সমস্যা না হয়, সে কথাগুলো মুখ্যমন্ত্রী দেখবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন গতকালকে যেহেতু মুখ্যমন্ত্রী নিজে আসছেন এই মিটিংয়ে, তাই এই মিটিংয়ে তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন। তিনি জানাচ্ছিলেন কি তাদের এলাকায় এখনও কিছু কিছু জায়গায় হিংসা হচ্ছে তাদের কর্মীদের বিরুদ্ধে, অনেকে ঘর ছাড়া রয়েছে সে কথাও তিনি জানিয়েছিলেন। এবং এলাকার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে লোকসভার যে এমপি ল্যাড স্কিম রয়েছে সেসব কীভাবে তারা করবেন কাজগুলো, সেসব জন্যই তারা মুখ্যমন্ত্রীর কাছে তারা বলবেন তাদের বক্তব্যগুলো। এবং মুখ্যমন্ত্রী এর আগেও তাদেরকে আশ্বস্ত করেছিলেন কি তাদের কোনো সমস্যা হবে না, সেটাই আজকে আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ের পর তারা বলবেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা জানাচ্ছিলেন কি তারা এর আগে দুবার এই মিটিং ঠিক হয়েছিল, মঙ্গলবারই সেটাও ছিল, কিন্তু দুবার মিটিং হয়নি যেহেতু মুখ্যমন্ত্রী কলকাতায় ব্যস্ত ছিলেন। দিল্লিতে গত মঙ্গলবার ওই মিটিং হওয়ার কথা ছিল, সেদিন মিটিং পোস্টপোন হয়ে গেছিলো। তার আগের মঙ্গলবার এই মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু মিটিংটা হয়নি। আজকে এই মিটিং হচ্ছে এবং আজকে বলা যেতে পারে অপেক্ষা করছিলেন 3 সপ্তাহ ধরে এনসিপিআই সাংসদরা তাদের কথাগুলো সরাসরি মুখ্যমন্ত্রীকে বলার জন্যে, সেই সুযোগ এই মুহূর্তে রয়েছে। তবে 3 জন যারা রাজ্যসভায় এসছেন বিজেপির টিকিটে, তাদেরকে ওই মিটিং আমন্ত্রণ জানানো হয়েছে, তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তাদের বক্তব্যগুলো রাখবেন। বিজেপির আসার পর তাদের যদি কোনো দাবি থাকে তাদের এলাকা নিয়ে, সেই কথাগুলো তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন। অর্থাৎ বলা যেতে পারে শুধুমাত্র এনসিপিআই সাংসদ নন, যারা এই মুহূর্তে টিএমসি ছেড়ে বিজেপিতে রাজ্যসভাতে এসছেন, তাদেরকেও মিটিংয়ে ডাকা হয়েছে। এবং এই মিটিংয়ের পর মুখ্যমন্ত্রীর আরও কর্মসূচিগুলো রয়েছে, সেটা 3টের সময় খুব সম্ভবত তার কথা ছিল সংসদ ভবনে যাওয়ার। এবং তারপরে যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন পশ্চিমবঙ্গের দিল্লিতে, তাদের সঙ্গেও একটা বৈঠক হওয়ার কথা তার রয়েছে আজকে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আর কিছুক্ষণের মধ্যে তৃণমূল ত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। দিল্লির বঙ্গভবনে এনসিপিআই এর সাংসদদের সঙ্গে এই বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছেন, আর মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সংসদীয় এলাকায় বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, নতুন করে এফআইআর হচ্ছে, অনেকে ঘর ছাড়া রয়েছেন, ফলে কাজ করতে এলাকার উন্নয়নের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। মূলত এই বিষয়গুলি নিয়েই তারা মুখ্যমন্ত্রীর কাছে আলোচনা করবেন বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে জল্পনা তৈরি হয়েছে যে বিজেপির সঙ্গে কি শেষ পর্যন্ত এনসিপিআই মিশে যাবে, সেই জল্পনার মধ্যেই আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের এই বৈঠক। আমি সত্যি বলতে কি আমি খুব একটা ইন্টারেস্টেড নয়, মানে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কে যাচ্ছে, কে বৈঠক করছে। আমরা যারা মাননীয় মুখ্যমন্ত্রীর টিমে আছি, এন্ড হি ইজ আ টিম লিডার, আপনি জানেন যে সকাল থেকে রাত অবধি আমরা শুধু লোকজনের সাথে মিটিং করছি যে কি করা যায়, কোনটা স্মার্ট সিটি করা যায়, কোথায় ফ্লাইওভার বানানো যায়, কোথায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা পুরো পশ্চিমবঙ্গে ঠিক করতে হবে বাই 2027। মানে ডেভেলপমেন্টের কাজের জন্য সত্যি বিশ্বাস করুন মাথা তুলতে পারছি না। কারণ কে কোথায় যাচ্ছে, কে অন্য দলে যাবে, কে আরেকটা দল ক্রিয়েট করবে, কে আবার নতুন একটা লোগো ডিজাইন করছে, রিয়েলি উই ডোন্ট হ্যাভ টাইম। শীর্ষ নেতৃত্ব রয়েছেন, মাননীয় গৃহমন্ত্রী রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তারা ডিসাইড করবে আগামী দিনের জন্য দলের জন্য কি ভালো হবে, দেশের জন্য কি ভালো হবে, রাজ্যের জন্য কি হবে। দ্যাট ইজ ফার্স্ট, নেশন ফার্স্ট। আগে দেশকে বাঁচাতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।